গেল মঙ্গলবার নাফরার দেশে পাড়ি জমান খালেদা জিয়া, যিনি অজান্তেই হয়ে গিয়েছিলেন বাংলাদেশের অভিভাবক। তার প্রয়াণে পুরো জাতি যেমন হারিয়েছে বাংলাদেশ গণতন্ত্র আর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আপোষ না করা এক নেত্রীকেই, তেমনি বিএনপিও হারিয়েছে দলটির রাজনীতির মূল ভিত্তি দাঁড় করিয়ে দেয়া নির্দ্বিধায় স্বীকৃত একজন শ্বেতপাথরকে। খালেদা জিয়ার এই প্রয়াণে বিএনপির সামনে এখন নতুন চ্যালেঞ্জ দলকে সুসংগঠিত করা আর আগামী নির্বাচনে জনগণের কাছে নিজেদের কর্মপরিকল্পনা নিয়ে যাওয়া হিসেবে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন বিএনপিকে আগামীর রাজনীতিতে আবেগতাড়িত না হয়ে বাস্তবতার নিরিখে কাজ করতে হবে, আর আগামীতে দলকে সামনে এগিয়ে নিতে হলে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলেও জানান এই বিশ্লেষকরা। মাঠে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মোকাবেলা ছাড়াও নিজেদের দলেরও কিন্তু অভ্যন্তরীণ কিছু সংকট আছে, সেগুলো মোকাবেলা করতে হবে। তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে তিনি প্ল্যান যেগুলোর কথা বলেছেন, যে সমস্ত প্ল্যান আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেইগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য তাকে কিন্তু এখন উদ্যোগ গ্রহণ করতে হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তার নজর দিতে হবে, হি হ্যাজ টু পিক আপ দ্য রাইট পারসন, ব্যক্তিগুলোকে খুঁজে পাওয়া, যে অর্থনীতি দায়িত্বটা সে কাকে দিয়ে করাবে, ফরেন পলিসির দায়িত্ব দিয়ে তাকে কাকে করাবে, এই বিষয়গুলো যদি উনি গুরুত্বের সাথে না, তার টিমটা ভালো দিতে হবে। আগামী নির্বাচনে জয়ী হতে হলে জনগণের আকাঙ্ক্ষা সরাসরি পূরণ হয় এমন ইশতেহার বিএনপিকে দিতে হবে, আর তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের সব পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার কথাও বলেন রাজনৈতিক বিশ্লেষকরা। কথার সাথে কাজের মিল থাকতে হবে। আপনি কম কথা বলবেন, কাজ করবেন বেশি, এই থিওরিতে চলা দরকার বলে আমি মনে করি। এবং তারেক জিয়া এসে তিনি আশা করি যে তিনি এই বিষয়টাকে গুরুত্ব দেবেন। এটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে বিঘোষিত লক্ষ্য উদ্দেশ্য, এর সাথে সময়ের সাথে সামঞ্জস্য রেখে তারা যে সমস্ত কর্মসূচি, কর্মপন্থা, কর্মকৌশল, তারেক রহমান যেটাকে বলেছেন আই হ্যাভ দ্য প্ল্যান, এই প্ল্যানটা নিয়ে এখন জনগণের সামনে তাদেরকে যেতে হবে। এবং ইতিমধ্যেই তারা সেই প্ল্যানগুলো নিয়েই তারা জনগণের মধ্যে কাজ করছেন। এগুলোকে এখন আরো খোলামেলা করে জনগণের কাছে উপস্থাপন করতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে জনগণের জন্য দলটি কাজ করবে এমন বিশ্বাস নির্বাচনের আগেই জনগণের কাছে অর্জন করারও আহ্বান জানান তারা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।